ইংরেজি শিক্ষিত ভাই বন্ধুরা অনেকে আছেন, তাদেরকে আমি বলছি, অনেক ভাইয়েরা এমন আছে লাইব্রেরিতে যাওয়ার পর লাইব্রেরিয়ান যারা আছেন তাদেরকে ডেকে ডেকে বলে, ভাই এমন কি কোরআন আছে যে কোরআনের আরবির পাশাপাশি বাংলাতে আরবিটা লেখা আছে? কথা বোঝাতে পারলাম? আরবি কোরআনটাকে বাংলাতে লেখা আছে এমন কোরআন আছে কিনা? বাংলা অনুবাদ আছে এটা বলছি না আমি, হুবহু আরবিটাকে বাংলাতে লেখা আছে। কারণ হলো উনি আরবির থেকে কোরআন পড়তে পারেন না, অতএব উনি আরবিকে বাংলাতে রূপান্তরিত করে বাংলায় তেলাওয়াত করে। মনে রাখবেন, আরবি যে হরফ বর্ণমালাগুলি আছে, আরবি বর্ণমালার হুবহু প্রতিনিধিত্বকারী বাংলা বর্ণমালাগুলা কখনো হতে পারে না। অতএব আমি বলবো আপনাদেরকে, অনুরোধ, বাংলাতে আপনি রূপান্তরিত করে আরবিটাকে বাংলাতে রূপান্তরিত করে পড়বেন, অবশ্যই আপনার লাহানে জলি হয়ে যাবে। কেন? আরবি বর্ণমালার সিফাত আলাদা আলাদা, মাখরাজ আলাদা আলাদা। অতএব কখনো হক আদায় হবে না, অর্থ বিগড়িয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, লাহানে জলি হয়ে গিয়া আপনার ফায়দার চাইতে উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কথাটা বুঝাতে পেরেছি? কিছু ভাইয়ের এমন আছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো সহজ কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা আরবি থেকে পড়তে পারবে না। তো কি? তো এইটাই যেন বাংলাতে লেখা থাকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কথা বুঝেন নাই? লা রাইবা শব্দটা লেখা থাকবে র বসন্ত রয় আকার, রাইবা ফি। অথচ আরবি উচ্চারণ র জবর র হয়, র জবর রা হয় না। কথা বুঝলেন কিনা? আর বাংলাতে লিখবে লা রাইবা ফি, লা রাইবা ফি, শুধু ফি লিখবে, অথচ লা রাইবা ফি শেষে হাও আছে। কথা বুঝাতে পারলাম? জীবনেও কখনো আরবিকে বাংলাতে হক আদায় করে পড়া সম্ভব না। কারণ আরবি কিছু অক্ষর আছে, সিন, শিন, সদ, যদ, ফা। বাংলা কিছু অক্ষর আছে, দন্তের স, স, তালিবুর স, পেট কাটা বর্ণের স। এই অক্ষরগুলি কোনটার প্রতিনিধিত্ব কোনটা করবে, এটা কখনো আপনি বেছে বের করতে পারবেন না। বাংলার অক্ষরগুলির মাখরাজ ভিন্ন, আরবির অক্ষরগুলির মাখরাজ ভিন্ন। বাংলার অক্ষরগুলির সিফাত ভিন্ন, বাংলা আরবি অক্ষরগুলির সিফাত ভিন্ন। একটা আরেকটার প্রতিনিধিত্বকারী কখনো হতে পারে না। তাহলে লাহানটা লাহানে খফি হবে না, লাহানটা হবে লাহানে জলি। আর লাহানে জলি হয়ে যদি হয়ে যায়, সব তো হবেই না, বরং উল্টো আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। আমি কথা বুঝাতে পেরেছি? এত সহজে চলার চেষ্টা করছেন কেন? শুধু বাইপাস রোড খোঁজেন, বাইপাস রোড খোঁজেন। ভাই, দুনিয়ার জীবনের জন্য কত কষ্ট করি আমরা, আখিরাতের জীবনের জন্য কি একটু ফিকির করার দরকার আছে কিনা? আপনাদের এলাকার প্রবাসী বেশি, এমনও বহু প্রবাসী ভাইয়েরা আছে, বিবি বাল বাচ্চা এলাকাবাসী ছেড়ে দিয়া দুনিয়াতে এলাকার মহব্বত, বাল বাচ্চার মহব্বত, মা বাবার মহব্বত সব কোরবানি করে অর্ধ যুগ, এক যুগ একটানা বিদেশ করে বাড়িতে আসে, এমনও বহু মানুষ আছে না? তাহলে এই যে একটানা এক যুগ 12 বছর বিদেশ করে আসলো, উদ্দেশ্য কি? আখিরাতের জান্নাতুল ফিরদাউস পাওয়া, নাকি দুনিয়ার জীবনে কিছুটা ডেভেলপ করা, দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হয়? এটাই তো ভাই। দুনিয়ার 60 বছরের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য 60 বছরের 5 ভাগের 1 ভাগ সময় আপনি কুরবানি করে দিলেন বিদেশের বাড়িতে, অথচ আখিরাতের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো ফিকিরই তো আমি করলাম না। কথা কি বোঝাতে পেরেছে কিনা ভাই?